আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব দানবের রূহ আল্লাহ একত্রিত করে বানাইয়া রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা বান্দিরা শোনো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ পাক রূহের জগতে মানুষকে প্রশ্ন করছেন। সব মানুষ নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। জবাব কি দিব? আশ্চর্য, জবাব দিতে কেউ পারে না, সব নীরব হয়ে গেছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখে, আল্লাহ পাক যখন বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, ওই সময় আল্লাহ পাক একটা মানুষও জমিনে পাঠায় নাই, একটা জিন জাতিকে আল্লাহ জমিনে পাঠায় নাই, কোন পশু পাখিকে আল্লাহ জমিনে পাঠায় নাই। আল্লাহ পাক শুধু সবার রূহ আল্লাহ একসাথে তৈরি করছে। ওই যে মুফতি জমিরউদ্দিন রহমানী একটা কথা বলে গেছে যে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। কলম, কত মানুষ জমিনে আসবে ওই কলম দিয়া আল্লাহ সর্বপ্রথম লেখছে। কত পশু পাখি আসবে আল্লাহ কলম দিয়া লেখছে। কত মানব দানব পৃথিবীতে আসবে আল্লাহ পাক কলম দিয়া লেখা রাখছে। কত মানুষ পৃথিবীতে কে কোন সময় জমিনে আসবে, কোন সিজনে, কোন বছরে, কোন দিনে, কোন মাসে, কোন যুগে, কোন শতাব্দীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ওই কলমের মাধ্যমে আগে লিখে রাখছে। আল্লাহ বলছেন উক্তুব, লেখ। তো আল্লাহর হুকুমে কলম লেখা শুরু করছে। তো আল্লাহর হুকুমে আল্লাহ কলম দিয়ে লেখাইছেন কত পরিমাণে রূহ জমিনে আসবে। আমরা যে বলি মানুষ মানুষ, আসলে মানুষটা কে? এই যে আমার আপনার 3.5 হাত বডি, এটা কিন্তু মানুষ না। এটা কি কয় হুজুরে? এটা কি না? মানুষ না দোস্ত, মানুষ ভিতরেরটা। আমরা এটা হচ্ছে মানুষের বডি। এটা কি? মানুষের বডি, মানুষের এই যে 3.5 হাত, এটা কি? যখন আমি আপনি মারা যাই, মারা যাওয়ার পরে ওই যে লাশ পড়ে রয়েছে বারান্দায়, এই যে রাজন সাহেবের লাশ এখনো বারান্দায় পড়ে রয়েছে। 11টায় জানাজা হবে, রাজন সাহেবের লাশ, সবাই কিন্তু বলতেছে লাশ লাশ লাশ। একটা মানুষও কয় না এই যে রাজন সাহেব এই যে শুয়ে রয়েছে। সবাই বলতেছে রাজন সাহেবের এই যে দেহ, এই যে লাশ পড়ে রয়েছে। সবাই রাজন সাহেবের লাশ কয়, দেহ কয়, বডি কয়। এখন আর কেউ রাজন সাহেব কয় না। কেন কয় না? কয় রাজন যেটা ছিল এটা নাই, এটা চলে গেছে। রাজন যেটা ছিল ওটা ভিতর থেকে চলে গেছে। এখন রাজন সাহেবের লাশ পড়ে রয়েছে। তাহলে আমার আপনার এই বডির কোনো দাম নাই, দাম হলো ভিতরেরটা। যার ভিতরেরটা ভালো সে মানুষ ভালো, যার ভিতরেরটা খারাপ সে মানুষ খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিতরের রূহটাকে একসাথে বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে রাইখা আল্লাহ বলতেছেন আলাস্তু বিরব্বিকুম। উনি পরীক্ষা নিতেছেন যে দেখি আমি যাদেরকে বানাইলাম তারা কি উত্তর দেয়। আল্লাহ বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, কেউ কোন রূহের জগতে জবাব দেয় নাই। কি জবাব দিব বুঝে না। তো ওই রূহের জগৎ থেকে সর্বপ্রথম যিনি জবাব দিছেন তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদা মাদহা আফরিনে খোদা বাস, খোদা মাদহা আফরিনে খোদা বাস। আরে মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। খোদা মাদহা আফরিনে খোদা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। হামদে বেহাদ মার খুদায়ে পাকের, হামদে বেহাদ মার খুদায়ে পাকের,
अरे आके आमद नफुल के मेराज ओ आके आमद नफुल के मेराज ओ अंबिया ओ औलिया ओ मोहताज ओ अंबिया ओ औलिया ओ मोहताज একটু আওয়াজ করে হবে আল্লাহু আকবার। আমার কালীগঞ্জের ভাই, যুবক ভাই, বৃদ্ধ ভাই, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আমি কি তোমাদের প্রভু নয়, আমি আপনি কি জবাব দেব? চোখ হয়ে তাকায় রইছি আল্লাহর দিকে, কি বলবো বুঝি না। ওই রূহের জগতে সর্বপ্রথম যিনি জবাব দিছেন তিনি আর কোনো নবী নয়, কোনো পয়গম্বর নয়, তিনি আমার নবী, আপনার নবী। কোন মুসা আলাইহিস সালাম জবাব দেয় নাই, মুসা নবীর রূহ জবাব দেয় নাই, ঈসা নবীর রূহ জবাব দেয় নাই, ইব্রাহিম নবীর রূহ জবাব দেয় নাই, কোন ওলি আল্লাহর রূহ জবাব দেয় নাই। জবাব দিয়েছেন আমার আপনার নবীর রূহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ যখন বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, ওই রূহের জগতে আমার নবী, আপনার নবী সর্বপ্রথম জবাব দিয়েছেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার নবী আপনার নবী যখন উত্তর দিছে, নবীর উত্তর পাইয়া এবার সমস্ত রূহরা জবাব দেওয়া শুরু করছে। নবী শিখাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দিয়া জবাব শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নবী বলেন ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। আল্লাহর নবী যখন এই কথা বলছে, হাজার হাজার কোটি কোটি রূহরা তখন বলছে ক্বালু বালা, একসাথে জবাব দেওয়া শুরু করছে, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। তো আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে মানুষের রূহকে আল্লাহ পাক একটা মজমা বানাইছে। আমরা যখন এখানে একটা মজমা হইছি, 200-400 লোক এক জায়গায় জমা হয়েছে, তো আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে বানাইবার আগে আমার আপনার রূহের একটা মজমা বানাইছে। ওই মজমার নাম হলো রূহের জগৎ। বলেন না কিসের জগৎ? ওই জগৎটা হলো রূহের জগৎ। আবার আরেকটা জগৎ আছে আলমে বরজখ, এটা হলো কবরের জগৎ। বলেন না এটা কিসের জগৎ? একটা রূহের জগৎ, আরেকটা হলো কবরের জগৎ, তাকে বলা হয় আলমে বরজখ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ শেষ হওয়ার পরে আবার আরেকটা জগৎ বানাইবেন, আখিরাতের জগৎ, শেষ জগৎ। আখিরাত মানে কি? আখির মানে কি? আখির মানে শেষ। হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে জগৎ একটা হলো রূহের জগৎ, আরেকটা দুনিয়ার জগৎ, আরেকটা আলমে বরজখ কবরের জগৎ, আরেকটা হলো কিসের জগৎ? আখিরাতের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব আর কিতাব নিবে, হিসাব শেষ হওয়ার পরে একদল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। তো জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আজকে কোরআনের মাহফিল হয়েছে, জান্নাতের ভিতরে আল্লাহ কোরআনের মাহফিল করবে। জান্নাতে কি করবে? এই যে মাহফিল হইতেছে আজকে, মাহফিল জায়গায় জায়গায়, মাহফিল জায়গায় জায়গায়। এ মোহতারাম দোস্ত, রাস্তা আটকায়া গান বাজনা হয়, জ্বালাপোড়া নাই। রাস্তা আটকায় যদি ওয়াজ মাহফিল হয়, অনেক নাস্তিক আর বেঈমানের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এদেশে যদি রাস্তাঘাট আটকায়া, এদেশে যদি গানের কনসার্ট হতে পারে, এদেশের রাস্তাঘাট আটকায়া
আটকায় যদি এরকম যাত্রার অনুষ্ঠান হইতে পারে, এদেশের রাস্তাঘাট আটকায় যদি রাজনীতির মঞ্চ তৈরি হয়, তাহলে আমরা বলবো মুসলমানের দেশ হিসাবে এই দেশে রাস্তাঘাট আটকায়া আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে চলবে। রাস্তাঘাট আটকায়া ওয়াজ মাহফিল হইলে অনেকে চুলকানি শুরু হয়। এই মাহফিল কি প্রতিদিন হয়? প্রতি মাসে হয়? প্রতি সপ্তাহে হয়? বছরে একটা দুইটা প্রোগ্রাম, দিনই প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? যেই প্রোগ্রামে আসমান থেকে রহমত নেমে আসে, কথা কয় না? কোরআনের মাহফিলে কি নাজিল হয়? রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। অনেক ফাসেকরা রাস্তাঘাটে ঘুরে আর বলে রাস্তা আটকায় কেন মাহফিল হচ্ছে, এটা কেমন দিনের কাজ? ওরে দরদি, যখন মুসওয়ালারা বড় বড় কনফারেন্স করে জ্বালা পোড়া নাই, টুপিওয়ালারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বললে তোমার জ্বালা পোড়া শুরু হয়। ভালো না লাগলে দাদা বাবুদের দেশে চলে যাও। এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের দেশ, এটা টুপিওয়ালাদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ। এই দেশে আজানের ধ্বনিতে রাত্র পোহায়, এদেশে আজানের ধ্বনিতে রাত্র শেষ হয়। এদেশে 24 ঘন্টা আজানের ধ্বনি শুরু হয়। এদেশে মসজিদের নগরী, এটা মাদ্রাসার নগরী এ বাংলাদেশ, মসজিদের নগরী এ বাংলাদেশ। প্রায় আপনার 6 লক্ষ মসজিদের এই বাংলাদেশ। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। টুপিওয়ালা আছে, টুপিওয়ালা থাকবে। দাড়িওয়ালা আছে, দাড়িওয়ালা থাকবে। ধর্মীয় অনুষ্ঠান আছে, ধর্মীয় অনুষ্ঠান থাকবে। যদি কারো ভালো না লাগে, এই বাংলার জমিনে মুসলমান দেশে তোমার থাকার অধিকার না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে কর, ক্লিয়ার না ভেজাল আছে? 2 হাত তুলে বলেন নারে তাকবীর। হয় নাই মুসলমানের আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। যারা বড় বড় নেতা, যারা বড় বড় নেতা, হ্যাঁ জ্বালাপোড়া নাই। কিছু পেটি নেতা আছে ইসলামের জন্য জ্বালাপোড়া, ইসলাম দেখলে চুলকায়, কথা বল না করে। বড় বড় নেতারা কিন্তু ইসলামের পক্ষে আছে। আমাদের আলহাজ মুজিবুর রহমান সাহেব এই কালীগঞ্জের মাথা, আলহামদুলিল্লাহ উনি ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, আলেমের জন্য নিবেদিত বেড়ান। কিন্তু কিছু পেটি নেতা আছে, সমাজে কোনো দাম নাই, সম্মান নাই, এরা ইসলামের বিরুদ্ধে চুলকানি শুরু করে। যদি এত তোমার পাওয়ার, যখন রাস্তা বন্ধ করে কনসার্ট হয়, রাস্তা বন্ধ করে রাজনীতির ময়দানে স্লোগান দেয়, সেই সময় যায় বাধা দেশ না, কথা বল না করে। এরা জানে যে এখন বাধা দিলে মাজার আড্ডি খুলে লাগবে, কথা বল না করে। আরো জোরে বলেন ঠিক না বেঠে, আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে।